মা কখনোই সন্তানের জন্য খারাপ চায় না, কিন্তু কখনো কখনো মা বাবার কর্মফলের ফল সন্তানকেই ভোগ করতে হয়। সারার জীবনেও ঘটে এমনই এক করুণ ঘটনা। তার একমাত্র মেয়েটির উপর পড়েছে তার নিজের ভুলের মূল্য। কারণ সারা টেরোকট দিয়ে শয়তানের সঙ্গে এক ভয়ঙ্কর রিচুয়াল করেছিল। সেই অনাচারের চরম দায়ভার দিতে হয়েছে তার একমাত্র মেয়েকে। সারা তার জীবন হারিয়েছে, তবুও তার মেয়ে এখনো বিপদে। আপনি কল্পনাও করতে পারবেন না সেই মূল্যটা কিরকম। মেয়েটি কি শেষ পর্যন্ত বাঁচতে পারবে নাকি অন্ধকারে হারিয়ে যাবে, তা জানতে হলে আজকের এই সম্পূর্ণ গল্পটা দেখতে হবে। একজন মায়ের ভুলে তার মেয়ের যন্ত্রণার গল্প, যা আপনার গা শিউরে দেবে। তো বেশি দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমরা সারাকে দেখতে পাই। সে মানুষের বিভিন্ন সময় ভবিষ্যৎবাণী করে থাকে, আর এই ভবিষ্যৎবাণীগুলো করার জন্য সারা ট্যারো কার্ড ইউজ করে। তো আজও তেমনই একজন সারার কাছে এসেছে তার ভবিষ্যৎবাণী করাতে, আর সারা তার কাছে থাকা ট্যারো কার্ড দিয়ে তার ভবিষ্যৎবাণী করছে। আজকে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটে যেটার জন্য সারা নিজেও প্রস্তুত ছিল না। সে যখন ট্যারো কার্ড তুলে ট্যারো কার্ড দিয়ে রিডিং করা শুরু করে, তখনই এক অদ্ভুত রকম ঘটনা তার চারপাশে ঘুরতে থাকে। এমনকি সে ওই ট্যারো কার্ডের ভেতর থেকে ডেথ কার্ড দেখতে পায়, আর ডেথ কার্ডটা ছিল মূলত অশুভ লক্ষণ, অর্থাৎ খারাপ কিছু হতে চলেছে। এই কার্ড সারার সামনে আসার পর থেকে তার অনেক আনইজি ফিল হতে শুরু করে। এমনকি তার কানের কাছে সে বিভিন্ন ধরনের খারাপ আওয়াজ শুনতে পায়। আর কিছুক্ষণ পর সে এসব কিছু অ্যানালাইসিস করে বুঝতে পারে এই ডেথ কার্ড তার ক্লায়েন্টের জন্য নয়, বরং তার নিজের জন্যই রিড হয়েছে। মূলত সারার সময় শেষ হয়ে এসেছে। এই ট্যারো কার্ডের মাধ্যমে সারা শয়তানদের সঙ্গে চুক্তি করত, আর এই শয়তানরা মানুষের ক্ষতি করার অপশন পেয়ে গেলে সারার ভবিষ্যৎবাণী তারা রিপ্রেজেন্ট করত। তবে শয়তানের সঙ্গে চুক্তি করা খুব একটা ভালো কাজ নয়। যারা এখন পর্যন্ত শয়তানের সাথে চুক্তি করেছে তারা কেউই ভালো থাকতে পারেনি। তাকে একটা না একটা সময় চরমভাবে মূল্য দিতে হয়। তো যাই হোক, সারা পরিস্থিতি খারাপ দেখে কাটো নামে একজনের সঙ্গে দেখা করতে আসে এবং তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সে তার কাছে খুলে বলে। এটাও বলে কার্ড রিড করলে এখন শুধু সারার কার্ডগুলো উঠছে। শুধু তাই নয়, কার্ডগুলোতে সারার মৃত্যুর কার্ডটাই একবার নয় বরং বারবার উঠছে। আর এসব কারণে সারা নিজেকে নিয়ে খুব ভয় পাচ্ছিল। তখন কাটো জানাই, তোমার অনুমান বা ট্যারো কার্ড রিডিং ভুল হচ্ছে না। এখানে যা কিছু তুমি দেখতে পাচ্ছ তোমার সঙ্গে ঠিক তাই হবে। এসব কথা শুনে সারার বেশ ভয় লাগে। তাই সে কাটোর কাছে নিজের প্রাণ বাঁচানোর জন্য হেল্প চায়, কিন্তু কাটো পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে সারার কোনো রকম হেল্প করতে পারবে না। কারণ মানুষ পৃথিবীতে আসলেই তার মৃত্যু হবে, এটাই সত্য। তাছাড়া মানুষ যে কাজ করবে তাকে সেই কাজের কর্মফলটা অবশ্যই ভোগ করতে হবে। এর দায় আমরা কখনোই অস্বীকার করতে পারি না। সারা কাটোর থেকে আশানুরূপ উত্তর না পেলে কাটো তাকে আরো সাবধান করে বলে দেয়, আমি কেন, পৃথিবীর কেউই তোমাকে এই ব্যাপারে আর কোনো সাহায্য করতে পারবে না। এদিকে সারা কাটোর রেস্টুরেন্টে একজন শেফকে রান্না করতে দেখে। তার দিকে সারা ভালোভাবে তাকালে দেখতে পায় সে যে শয়তানের সাথে চুক্তি করেছে এই শয়তান ঠিক সেই শেফের পিছনে দাঁড়িয়ে আছে। আর সারা কোনো কিছু ভালোভাবে বুঝে ওঠার আগেই সেই শয়তানটা শেফের মাথায় আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। চোখের সামনে এমন ভাবে বিনা অপরাধে একজনের মৃত্যু সারা মেনে নিতে পারে না। মূলত এই রেস্টুরেন্টের হলকাটুর সে তার ভালো লাগার জায়গা থেকে ট্যারো কার্ড রিড করার পাশাপাশি এই রেস্টুরেন্টটা চালিয়ে তার সংসার চালায়। অন্যদিকে আমরা সারা আর তার একমাত্র মেয়ে পুতিকে দেখতে পাই। পুতি এখন কলেজে পড়াশোনা করে বেশ অনেকটাই বড় হয়েছে। পুতি কোনো একটা বিষয় নিয়ে খুব অস্থির ছিল। সে খাবার সামনে নিয়ে কারোর জন্য অপেক্ষা করছে। এরপর দেখা যায় সে বারবার ফোন হাতে নিয়ে তার মায়ের মেসেজগুলো চেক করছে। মূলত পুতি এতক্ষণ তার মাকেই মেসেজ দিচ্ছিল, কিন্তু তার মা মেসেজের রেসপন্স না করায় পুতি খুবই বিরক্ত হয়েছে। যার কারণে সে সময় কাটানোর জন্য তার পোষা বিড়াল জিউকে নিয়ে অনেক দুষ্টমি করতে থাকে। কারণ এই সময়টাতে সে তার মাকে খুব মিস করছে। যেহেতু তার মা কাছে নেই, তাই বিড়াল নিয়ে সময় কাটানো ছাড়া পুতির আর কোনো উপায় নেই। এদিকে সারা দ্রুত বাসায় ফেরার জন্য বের হলে দেখে রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম, যার কারণে সারা রাস্তায় আটকে যায়। তবে সে চুপ করে বসে না থেকেই দ্রুত হাঁটতে শুরু করে আর দেখে কোথা থেকে এই জ্যামটা শুরু হয়েছে, কিভাবে সে দ্রুত তার মেয়ের কাছে বাসায় ফিরবে। এমন সময় পেছন থেকে একটা গাড়ি এসে সারাকে মেরে দেয়, আর সারা এই অ্যাক্সিডেন্টে সেখানেই মারা যায়। মূলত সারা টেনশনই খুব দ্রুত হাঁটছিল, যার কারণে পেছন থেকে যে গাড়ি আসছিল সেটা সে লক্ষ্যই করেনি। তাছাড়া সারা ওই ট্যারো কার্ড রিড করার কারণে বারবার যে অশুভ লক্ষণটা দেখতে পাচ্ছিল সেটাই হলো তার মৃত্যুর লক্ষণ। তো পরের দিন সারার ফিউনারাল অনুষ্ঠান হলো।
হলে গ্রাম থেকে সারার বোনও আসে। এর আগে সারার বোনের সঙ্গে তার তেমন একটা ভালো সম্পর্ক ছিল না, কখনো সারার বোন তাদের বাড়িতেও আসেনি। তবে হঠাৎ করে তার বোনের শেষ বিদায় দিতে এসে সে তার গ্রাম থেকে ছুটে আসে। এদিকে পুতির মায়ের মৃত্যুর সংবাদ শুনে পুতির ফ্রেন্ড টনিও তাদের বাসায় এসে হাজির হয়। পুতিকে সবাই এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্নভাবে সান্ত্বনা দেয়। তো সারার দাফন কাজ শেষ হলে বাসায় ফিরে পুতি তার খালামণিকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু মানি কোনো মতেই এত দ্রুত এখান থেকে যেতে রাজি হয় না। মূলত পুতি কখনোই তার খালাকে পছন্দ করতো না, তার মাও কখনো তার বোনকে তেমন একটা পাত্তা দেয়নি। মানি তাকে বুঝিয়ে বলে, এখন তোমার মা নেই, তোমার মায়ের আপন বলতে আমি সব, তাই আমি চাই অন্তত কিছুদিন হলেও তোমার সাথে এই বাড়িতে থাকতে। তুমি একটু স্বাভাবিক হলেই তারপর আমি গ্রামে ফিরে যাব। যেহেতু পুতির খালা এখান থেকে কোথাও যেতেই চায় না, তাই পুতিও আর জোর না করে সে তার রুমের ভেতরে চলে আসে। আর বাড়ির ভেতর ঢুকেই পুতি রুমের দরজা খুলেই তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার মায়ের সঙ্গে কিভাবে সে সময় কাটাতো, তার মা তাকে কিভাবে আদর করতো। তবে পুতির মা পুতি ছোটবেলা থেকেই এই ট্যারো কার্ড রিড করতো, আর মায়ের সঙ্গে থাকতে থাকতে পুতিও ট্যারো কার্ড রিড করে শিখে গিয়েছে, যার কারণে পুতি দ্রুত তার মায়ের রুমে গিয়ে ওই ট্যারো কার্ড খুঁজে বের করে আর তার কাছে এনে রাখে। তখন তার মায়ের মৃত্যুর দিনের কথা মনে পড়ে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সারা যখন কোনো কিছু নিয়ে খুব চিন্তিত ছিল আর বাইরে যাওয়ার জন্য তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে, তখন পুতিও তার মায়ের সঙ্গে যাওয়ার জন্য জেদ করতে থাকে। কিন্তু সারা বিপদের আশঙ্কা করে তার সঙ্গে পুতিকে নেয় না। পুতিকে না নিয়ে গেলে পুতি ভীষণ রেগে যায়। সে মনে করে হয়তো তার মা তাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে বা তার থেকে কোনো কিছু লুকোচ্ছে। এই বিষয়গুলো সে মেনেই নিতে পারে না, তাই তার মায়ের সঙ্গে চিৎকার চেঁচামেচি করে সে অনেক বাজে আচরণ করে ফেলে। এরপর পুতি নিজেকে অনেকটা বোঝানোর চেষ্টা করে। সে ছোটবেলা থেকে লক্ষ্য করেছে তার মা তার প্রতি খুবই উদাসীন, সবসময় সে ট্যারো কার্ড নিয়েই বেশি ব্যস্ত থাকতো। এত কিছু ভাবতে ভাবতেই পুতি তার বিছানায় ঘুমোতে গেলে মধ্যরাতে তার রুমের দরজা হঠাৎ করেই খুলে যায়। দরজা খোলার শব্দ হওয়ার সাথে সাথে পুতির বিড়ালটাও দৌড়ে এখান থেকে বাইরে বেরিয়ে যায়। এরপর পুতি অনুভব করে তার কাঁধে কে যেন হাত দিয়ে ডাকছে। তবে এই বিষয়টাতে অনুভব করে পুতি দ্রুত ঘুম থেকে উঠে পড়ে আর তার চারপাশটা ভালো করে দেখে নেয়। সে দেখে তার চারপাশে কেউ নেই, তবে সে কোনো একটা হাত যে অনুভব করেছে এটা সে শিওর। তবে সে মনে করে সেটা হয়তো ঘুমের মধ্যে সে হয়তো কোনো কিছু উল্টাপাল্টা স্বপ্ন দেখে ইমাজিন করছে। পুতি বিছানা থেকে উঠে সম্পূর্ণ রুম ঘুরে দেখলে সে কোথাও কাউকে দেখতে পায় না। আর বিড়ালকে তাদের দরজার সামনে দেখে মনে করে হয়তো বিড়ালের পটি পেয়েছে, তাই সে দ্রুত দরজা খুলে দেয় যাতে বিড়াল বাইরে বের হতে পারে। বিড়ালকে বাইরে বের করে দিয়ে দরজা দিয়ে যখন তার বেডের দিকে এগিয়ে যায়, তখন তার মনে হয় পেছন থেকে তার মা তার নাম ধরে ডাকছে। আর এটা শুনে পুতি চমকে যায় আর পেছনে ফিরে তার মায়ের কণ্ঠ কোথা থেকে আসছে সেটা বোঝার চেষ্টা করে। ধীরে ধীরে পুতি সমস্ত বাড়ি সার্চ করে, কিন্তু সে কোথাও কোনো কিছুই দেখতে পায় না। এরপর সে তার খালার রুমে এসে দরজা নক করতেই পেছন থেকে মানি তাকে ধরে ফেলে। পুতি বুঝতে পারে না সে তো তার খালার দরজার বাইরেই দাঁড়িয়ে নক করছে, তাহলে তার খালা ভেতরে না থেকে বাইরে কি করছে? তাহলে তার মনে সন্দেহ কি ঠিক? কিছুক্ষণ আগে মানি তার রুমে গিয়ে তার গায়ে হাত দিয়েছিল, তাই পুতি সরাসরি তার খালার কাছে জিজ্ঞাসা করে, তুমি কি কিছুক্ষণ আগে আমার রুমে এসেছিলে? কিন্তু দেখা যায় মানি তাকে সরাসরি না করে দেয়। সে সবকিছু অস্বীকার করে বলে, আমি তো বাথরুমে গিয়েছিলাম, সেখান থেকেই ফিরছি। এ কথা শুনে পুতি কোনো কিছু না বলে সোজা তার রুমে চলে যায়। আর তখন তার পেছন পেছন তার খালা এসে তাকে বোঝাতে থাকে। সে বলে, তোমার যদি কোনো খারাপ লাগে তাহলে তুমি সেই বিষয়গুলো আমার সঙ্গে শেয়ার করো। কিন্তু পুতি কখনো তার খালার সঙ্গে কথা বলতে ইজি ফিল করতো না, যার কারণে পুতি তার খালার সঙ্গে কিছুই বলে না। এরপর পুতি যখন বিছানায় শুয়ে পড়ে তখন দেখে তার ফোনে তার মায়ের মেসেজ আসছে। বিষয়টাতে পুতি পাত্তা না দিয়ে আবারও ঘুমোতে গেলে সে দেখতে পায় বারবার তার ফোনে তার মায়ের মেসেজ আসছে। তার এমন অদ্ভুত ঘটনা দেখে পুতি চমকে যায়। সে সাথে সাথে ওই নাম্বারে কল করে, তো দেখা যায় তার মায়ের ফোন তার রুমেই রয়েছে। তাহলে কে তাকে বারবার এই মেসেজগুলো দিচ্ছিল? পুতি এই আশ্চর্যজনক ঘটনা কোনো কিছুই ঠিকঠাক ভাবে বুঝে উঠতে পারে না। তবে সে এতটাই ভয় পাইছে দ্রুত কাঁথা মুড়ে নিয়ে ঘুমানোর চেষ্টা করে। এখানেই পুতির ভয় শেষ হয় না। তখন আমরা সারাকে দেখি পুতির রুমে এসে বসে আছে। কিছুক্ষণ পর পুতি আবারও যখন সাহস করে তার মুখের উপরের কম্বলটা সরাই, তখন দেখতে পাই তার খালা তার ঘরে কিছু একটা তন্ন তন্ন করে খুঁজছে। পুতি উঠে জিজ্ঞাসা করে, তুমি আমার ঘরে কি করছো? আর এই কথা শুনে মানি ঘাবড়ে যায়। সে কিছু একটা বাহানা বানিয়ে পুতির ঘর থেকে চলে যায়। সকাল হলে পুতি রেডি হয়ে
পুতি তার ভার্সিটিতে আসে আর এই বিষয়গুলো সে তার বেস্ট ফ্রেন্ড টনির সঙ্গে শেয়ার করে। তার ফোনে তার মায়ের আসা মেসেজগুলো টনিকে দেখায়। টনি মেসেজগুলো পড়ে মনে করে হয়তো কেউ পুতির সঙ্গে প্র্যাঙ্ক করছে, কারণ এই মেসেজগুলোর ভেতর একটা ভবিষ্যৎবাণীও করা ছিল, তাদের ভার্সিটির একজন লেকচারার মারা যাবে। তাই এই বিষয়টা নিয়ে টনি তার বান্ধবীকে মাথা ঘামাতে নিষেধ করে দেয়। এরপর তারা একসঙ্গে ক্লাসে আসলে হঠাৎ করে তাদের যে টিচার ক্লাস নিচ্ছিল তার কাছে ফোন আসে। তার একজন নিকট আত্মীয় মারা গিয়েছে, যার কারণে সে ক্লাস সম্পূর্ণ না করে ক্লাস থেকে বেরিয়ে যায়। এইদিকে পুতির ক্লাসমেটরা তার মায়ের কথা জানতে পেরে সবাই এসে পুতিকে সান্ত্বনা দেয়। এমনকি পুতির বান্ধবীরাও তাকে বোঝায়, আমাদের সঙ্গে একটু বাইরে চলো, পার্টি করো, তাহলে তোমার মনটা ভালো থাকবে। তখন আবারও তার মায়ের মেসেজ আসে, সেখানে লেখা ছিল তুমি তোমার বান্ধবীদের সঙ্গে কোথাও যেও না, ওরা তোমার ক্ষতি করবে। কিন্তু পুতি সেই কথাগুলো পাত্তা দেয় না, যদিও বা কথাটা সিরিয়াস ভাবেই নিতে চায়। কিন্তু তার বন্ধু বান্ধবীরা তাকে জোর করে গাড়িতে নিয়ে আসে। যখন সে গাড়িতে ওঠে তখন অপরিচিত একজন মহিলা এসে বলে, তোমার মায়ের কথা বিশ্বাস করা উচিত, তোমার মা কখনো তোমার ক্ষতি চায় না, তোমার মায়ের মেসেজগুলো সত্যি মনে করে তোমার বন্ধুদের সঙ্গে পার্টিতে যেও না। মহিলাটা এই কথা বলে এখান থেকে দ্রুত চলে যায়। তবে মহিলাটা সতর্ক বার্তা শুনে পুতিও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সে এখন কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তবুও সে মনে করে যে বান্ধবীদের সঙ্গে একটু বাইরে গেলে অন্তত ভালো লাগবে, যার কারণে সে তার বান্ধবীদের আয়োজন করা পার্টিতে এসে পৌঁছায়। তো যাই হোক, ভেতরে আসার পর বান্ধবীদের সাথে আড্ডা দিতে দিতে একজন জিজ্ঞাসা করে তার ভবিষ্যতে কি লেখা আছে সেটা দেখে দিতে। মূলত পুতির বান্ধবীরা জানতো পুতি ভবিষ্যৎবাণী করতে পারে, তবে এই বিষয়টা প্রথমবার শুনে পুতি তার বান্ধবীদের না করে দেয়। কিন্তু তার বান্ধবীরা পুতিকে ছাড়ে না। বেশ অনেকক্ষণ ধরে জোরাজুরি করলেই এক পর্যায়ে বাধ্য হয়ে পুতি ট্যারো কার্ড রিড করতে বসে। পুতি এসব কার্ড দিয়ে 3টাকে কার্ড তুলে নেয়। প্রথমে সে যে কার্ড তুলেছে সব নেগেটিভ সাইনগুলো পুতির সামনে আসে। পুতি এগুলো প্রথমে কাউকেই বলতে চায় না, কিন্তু তখনই তার এক বান্ধবী দূর থেকে পুতির ট্যারো কার্ড রিড করাটা মোবাইলে ভিডিও করে রাখে। সাথে সাথে সেখানে থাকা লাইটগুলো একে একে বন্ধ হয়ে যায়। তখনই পুতি দূরে একটা শয়তান ডিমনকে দাঁড়িয়ে থাকতে দেখে। শুধু তাই নয়, পুতিকে ডিমনটা বারবার তার দিকে ডাকতে থাকে। এমন ভয়ানক সিচুয়েশন দেখে যে কারোরই ভয় পাওয়ার কথা। তাই পুতিও ভয় পেয়ে তাদের সবাইকে এখানে রেখে দৌড়ে বাইরে পালিয়ে যায়। বাইরে অস্থির অবস্থায় পুতি তার গাড়িতে আসলে আবারও তার মায়ের মেসেজ আসে। তখন পুতি ওই নাম্বারে আবারও কল করে চিৎকার করে বলতে থাকে, আমার মা আর বেঁচে নেই, তাই আমাকে এমন ভাবে ভয় দেখিয়ে বিরক্ত করা বন্ধ করো। অন্যদিকে বাসায় ঢুকে পুতি তার রুমে আসতে দেখে তার খালা অন্ধকারের ভেতর তার রুমের আলমারিতে আবারও কিছু একটা খোঁজাখুঁজি করছে। তখন আবারও মানি পুতিকে বুঝিয়ে বাঝিয়ে খাবার খাওয়ার জন্য টেবিলে নিয়ে আসে। তখন সে পুতির কাছে তার মায়ের ট্যারো কার্ড সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন তার ফোনে মেসেজ আসে, ট্যারো কার্ডের কথা মানিকে বলতে নিষেধ করে। তখন পুতি তার খালাকে জিজ্ঞাসা করে, তুমি ট্যারো কার্ড দিয়ে কি করবে? কিন্তু তার খালা আবারও মন গড়া কথা বানিয়ে বলে পুতি রাগারাগি করে এখান থেকে উঠে তার রুমে চলে যায়। পুতি তার মায়ের সেই ট্যারো কার্ডগুলো দেখতে গেলেই ট্যারো কার্ডগুলো নিচে পড়ে অদ্ভুতভাবে একটা সার্কেল তৈরি হয়ে যায়। আর মাঝখানে যে কার্ডটা থাকে সে কার্ডটা উঠালে দেখে এটা ডেড কার্ড। আর সাথে সাথে সেই ডেভিল তার রুমে চলে আসে। এসব কিছু থেকে বের হওয়ার জন্য পুতি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে মানি পুরো বাড়িতে সব জায়গায় ট্যারো কার্ড খুঁজতে থাকে। আর তখনই তার সামনে সারা এসে হাজির হয়। সারাকে এইভাবে দেখে মানি ভয়ে চোখ বন্ধ করে রাখে। তো কিছুক্ষণ পর চোখ মেলে দেখে সেখানে সারা নেই, বরং তার বিড়ালটা রয়েছে। তাই মানি বিড়ালটাকে নিয়ে বাইরে চলে যায়। তো পরদিন সকালে ভার্সিটিতে যাওয়ার আগে বিড়ালটাকে সে খুঁজলে আর কোথাও বিড়ালটাকে খুঁজে পায় না। এরপর সে ভার্সিটিতে আসলে তার মা আবারও মানে যে বিড়ালটা কোলে করে নিয়ে বাইরে চলে গিয়েছে সেই ছবি পুতির কাছে পাঠিয়ে দেয়। এই ঝামেলার মাঝখানে টনি পুতিকে দেখায় তার ট্যারো কার্ড রিড করার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর এটা দেখে পুতি রাগ করে তার ওই বান্ধবীর কাছে আসে, যে তাকে না বলেই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। সে তার বান্ধবীকে সমস্ত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিতে বলে, কিন্তু পুতির বান্ধবী তা করতে নিষেধ করে দেয়। এমনকি পুতিকে ধাক্কা মেরে ফেলে দিলে পুতি অনেক রেগে যায়। পাশ থেকে তার মায়ের কণ্ঠ সে শুনতে পায়। তার মা ওই বান্ধবীকে মারতে বলে। তো পুতি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে তার বান্ধবীকে মারতে শুরু করে। তার বান্ধবীরা এসে সবাই পুতিকে ছাড়িয়ে নিলে পুতি দ্রুত ওয়াশরুমে এসে ভাবতে থাকে সে কি করছিল। এমন সময় পুতি বাথরুমের ভেতর থেকে তার মায়ের কান্নার আওয়াজ শুনতে পায়। সেখানে গিয়ে দেখে তার মা রক্তাক্ত অবস্থায় কান্না করতে করতে
করতে তার কাছে হেল্প চাইছে। পুতিকে নিজের রাগ কন্ট্রোল করতে না পারায় তার বন্ধু টনির সঙ্গে পুতির ঝামেলা হয়। এরপর সে যখন রাগ করে বাসে উঠে যায় তখন সেখানকার প্যাসেঞ্জাররা অদ্ভুতভাবে বাসে উঠতে নিষেধ করে, যার কারণে পুতি বাস থেকে দ্রুত নেমে যায়। সেই সাথে পুতি দেখে তার মা মেসেজ করছে এই বাসটা একটু পর অ্যাক্সিডেন্ট হবে। এই কথা পুতি তার বন্ধু টনিকে বললে সে পুতির কথা বিশ্বাসই করে না। সে বাসে যেতে চাইলে পুতি বাসে উঠে দেখতে পায় ওখানে অনেকগুলো আত্মা বসে আছে, আর এটা দেখে পুতি ট্যাক্সি করে বাড়ি ফিরতে বাধ্য হয়। কিছুক্ষণ পর আসতেই পুতি দেখতে পায় সত্যি সত্যি এই বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অ্যাক্সিডেন্টে কেউ মারা গিয়েছে, কারোর খুবই খারাপ অবস্থা। এসব দেখে পুতি তার বন্ধুকে বোঝানোর চেষ্টা করে তার ভবিষ্যৎবাণী মিথ্যা নয়। বাসায় ফিরলে পুতি জিউকে মরা অবস্থায় দেখতে পায়। এটা দেখে সে তার খালাকে খুব বাজেভাবে অপমান করতে থাকে, কারণ পুতির বিশ্বাস ছিল যেহেতু তার খালা বিড়াল পছন্দ করে না তাই সে হয়তো জিউকে মেরে ফেলেছে। মানে পুতিকে বোঝায় আমি শুধু তাকে কোলে করে বাইরে নিয়ে গিয়েছিলাম, তাকে মারিনি। কিন্তু পুতি তার কোনো কথাই বিশ্বাস করে না, কারণ পুতি মনে করে তার মায়ের মেসেজ মিথ্যা হতে পারে না। এরপর পুতি তার রুমে আসলে দেখে অনেকেই তাকে মেসেজ করছে যাতে সে তাদের ভবিষ্যৎবাণী করে দেয়। মূলত এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে পুতি বেশ চাপে আছে। তবে পুতি এমন কিছু করতে না চাইলে ঘুমিয়ে পড়ে। তখন সে তার মায়ের চিৎকার চেঁচামেচি শব্দ শুনতে পায়। সে তার মায়ের রুমে আসলে দেখে তার মাকে অমানবিক টর্চার করা হচ্ছে, আগুন দিয়ে জ্বালিয়ে হাত পা বেঁধে টর্চার করা হচ্ছে। তখন সারা কাঁদতে কাঁদতে বলে তুমি আমার শেষ না করা কাজটা সম্পূর্ণ করো, আমার কাজগুলো চালিয়ে যাও, এতে আমি অন্তত এই টর্চার থেকে রক্ষা পাবো। অর্থাৎ পুতির মা তাকে এই ট্যারো কার্ড রিড করার কথা বলছে। পুতি পরের দিন কার্ডের সঙ্গে দেখা করতে আসে, কারণ পুতি জানতো তার মা কার থেকে এই ট্যারো কার্ড রিড করা শিখেছে। আর তখন সে ট্যারো কার্ড রিড করলে আবারও সবকিছু নেগেটিভ দেখতে পায়, তাই সে বাসায় ফিরে আসে। কিন্তু এরপর থেকেই পুতির সাথে কিছু অদ্ভুত রকম ঘটনা ঘটে, তার জন্য পুতি অনেক ভয় পায়। তখন একটা মাছি পুতির কানের ভেতর ঢুকে যায়, আর এরপর থেকেই পুতি নিজেই অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে। প্রথমে গিয়েই সে তার খালাকে অ্যাটাক করে, তার খালাকে মেরে ফেলে, আর তখন তার ঘুম ভেঙে যায়। এ থেকে পুতি বুঝতে পারে এটা ছিল তার একটা দুঃস্বপ্ন। তাই সে দ্রুত উঠে তার খালার রুমে আসে আর দেখতে পায় সত্যি সত্যি তার খালার খুবই খারাপ অবস্থা, আর তার হাতেও রক্ত লেগে আছে। তাহলে কি তার স্বপ্নটাই সত্যি হয়ে গেল? এর কিছুক্ষণ পর দ্রুত মানিকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তাছাড়া পুতির বাড়ির কাজের লোক এসে বলে তোমার মা তোমার খালাকে ডেকে পাঠিয়েছিল যাতে সে তোমার দেখাশোনা করতে পারে। আর তখন মেসেজ আসে এর কথা বিশ্বাস করো না, যার কারণে পুতি দৌড়ে তার বাড়ির বাইরে চলে যায়। তখন সে দেখতে পায় সারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এ থেকে পুতি আবারও বেশ ভয় পায়। এসব কোনো কিছু আর সে মেনে নিতে পারে না, তাই তার হাতে থাকা ফোনটা রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে টনির সঙ্গে দেখা করে সমস্ত ঘটনা খুলে বলে। তখন দেখা যায় তার মায়ের মেসেজ এখনো বন্ধ হয়নি, সে এখন টনির ফোনে মেসেজ পাঠানো শুরু করেছে। তখন পুতি দেখে টনির চেহারা তার মায়ের মতো হয়ে যায়, সেই সাথে আশেপাশে থেকে অনেকগুলো আত্মা বেরিয়ে আসে। এসব কিছু দেখে পুতি সেখান থেকে বেরিয়ে আসলে তার গাড়িতেও দেখে তার মায়ের মেসেজ লেখা রয়েছে। এমনকি গাড়ির রেডিও সিস্টেম থেকে তার মায়ের কণ্ঠ ভেসে আসে। রেডিও বারবার অফ করলে সেটা আপনা আপনি চালু হয়ে যায়। এদিকে পুতি বাড়ি এসে তাদের কাজের লোকটাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। এরপর সে তার মায়ের রুমে আসলে দেখে তার মায়ের রুমের মেঝেতে একটা রিচুয়ালের সিম্বল আঁকা রয়েছে। সারা পুতিকে দেখা দিয়ে এই ট্যারো কার্ড রিড করার কথা বলে, আর তখনই পুতির ভেতরে একটা ভয়ঙ্কর আত্মা ভর করে। এরপর সে গিয়ে তার বাড়ির কাজের লোকটার উপরে অ্যাটাক করে দেয়। কোনো মতে কাজের লোকটা পুতির হাত থেকে বেঁচে গিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। পুতি তার হাতে একটা চাকু নিয়ে সারা বাড়ি তাকে ধরার জন্য দৌড়ে বেড়ায়। এক পর্যায়ে তাকে মেরে ফেলবে, তখন সেখানে কাটো আর টনি এসে পুতিকে ধরে ফেলে। তারা দুজন অনেক জোর করে পুতির ভেতর থেকে সেই ভয়ঙ্কর আত্মাটাকে বের করে নিয়ে আসে, আর ওই কানের ভেতর যে মাছিটা ঢুকেছিল সেটা বেরিয়ে যায়। মূলত আত্মাটা মাছি হয়ে পুতির কানের ভেতরে ঢুকে গিয়েছিল। এরপর পুতি নর্মাল হয়। এরপর কাটো যখন পুতির কাছে ট্যারো কার্ডটা চাই, তখন পুতি ট্যারো
ট্যারো কার্ড দিতে গিয়ে কার্ডগুলো আর কোথাও খুঁজে পায় না। তখন কাটো জানায় এখানে বসে সারা সমস্ত রিচুয়াল করত, যার কারণে শয়তানি ঘরে ভর করেছে। তাছাড়া সারা মারা যাওয়ার পর থেকে কেউ তার দায়িত্ব নেয়নি, যার কারণে শয়তান আবারও অনেক বেশি রেগে গিয়েছে আর পুতিকে দিয়ে এই সমস্ত কিছু করাচ্ছে। অন্যদিকে পুতি তার মায়ের ডিমনটাকে দেখে ভয় পেয়ে পালাতে থাকে। তার মা সহ টনি আর কাটো তাকে দোষ দিতে থাকে। এসব কথা শুনে পুতি চিৎকার করলে দেখা যায় কাটো আর টনি তার কাছে দৌড়ে আসে। মূলত এতক্ষণ আত্মা তাদের রূপ নিয়ে পুতিকে ভয় দেখাচ্ছিল। এরপর কাটো সবকিছু ক্লিয়ার করে বলে এতদিন পুতির কাছে যে মেসেজগুলো এসেছে সেগুলো এই ভয়ঙ্কর আত্মাটাই পাঠিয়েছে, যাতে পুতি তাদের ফাঁদে ধরা দেয়। যেহেতু সারাই একটা পর্যায়ে ট্যারো কার্ড রিড করে ছেড়ে দিতে চায়, এই শয়তান তাকে মেরে ফেলে। এখন পুতির বাঁচার একটাই উপায়, সেটা হলো তার মায়ের ডেড বডির সঙ্গে এই ট্যারো কার্ডটা মাটি চাপা দিয়ে দিতে হবে। সেই সাথে তার মায়ের যাবতীয় সবকিছু আগুনে পুড়িয়ে দিতে হবে। এসব কিছু জানার পরে পুতি সবার সঙ্গে কবরস্থানের দিকে বেরিয়ে পড়ে ট্যারো কার্ডগুলো দাফন করার জন্য। কবরস্থানে পৌঁছাতেই কাটো কার্ডগুলোকে কবর দিতে গেলে গাড়ির ভিতর পুতি তার বন্ধু টনির উপরে অ্যাটাক করে দেয়। তখন টনি বুদ্ধি করে হর্ন বাজিয়ে সবাইকে তার কাছে ডেকে নিয়ে আসে, কারণ টনি বুঝতে পেরেছিল পুতির ভেতর আত্মা ভর করেছে। এরপর পুতি আবারও তার মাকে দেখতে পায়। তার মা পুতিকে খুব কাছে নিয়ে আদর করছে, যার কারণে পুতি তার মায়ের কাছে যেতে চায়। এটা ছিল শয়তানের একটা ধোঁকা। তখন কাটো পুতিকে চিৎকার করে তার মায়ের কথা শুনতে নিষেধ করে। কাটো এই কার্ডগুলো ফাইনালি মাটি চাপা দিতে সক্ষম হয়। এরপর পুতি তার মায়ের লেখা একটা চিঠি দেখতে পায়, যেখানে লেখা ছিল আমাকে মাফ করে দিও, আমি ট্যারো কার্ড নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাকে ঠিকমতো সময় দিতে পারিনি, এটা আমার ভুল হয়েছে। সেই সাথে পুতিকে পরামর্শ দেয় সে যেন কখনো এই ফাঁদে পা না দেয়, তার জীবনটা যেন সে সুন্দরভাবে গুছিয়ে নেয়। অর্থাৎ পুতির খালা নির্দোষ ছিল, বরং সে পুতিকে বাঁচানোর জন্য ওই ট্যারো কার্ড খুঁজে সেগুলো পুড়িয়ে দিতে চেয়েছিল, যার কারণে শয়তান তার উপর অ্যাটাক করেছে। আর এখানেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।